জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা 189। গতদিনের পরের কথা। বিষ্ণুপ্রিয়া ধুলো হইতে উঠিয়া বসিলেন এবং অতি প্রবল বিরহে বলিতে লাগিলেন, হে প্রভু, হে নাথ, হে হরি, কৃপা করিয়া এবেলা দর্শন দাও, এবার প্রাণ বুঝি মোর যায়। হে মদনমোহন, তুমি একটিবার দর্শন দাও, আমি জনমের মতো তোমাকে দেখিয়া মরি। এদিকে প্রভু বৃন্দাবনে যাইয়া মুকুন্দ ভজনা করিবেন, তাই ব্রজধামে চলিতেছেন। এমন সময় নিতাই দেখিলেন প্রভু কাঁপছেন, পরে যাবে। এমন সময় নিতাই দুই বাহু প্রসারিয়া নিমাইকে ধরিলেন। নিমাই নিতাইয়ের অঙ্গে এলাইয়া পড়িয়া অঝোর নয়নে রোদন করিতে লাগিলেন। প্রভুর পা বন্ধ হইয়া গেল। বিষ্ণুপ্রিয়া যখন বলিলেন, প্রভু, হে মদনমোহন, তুমি আমাকে একটিবার দর্শন দাও, তখনই প্রভুর পা চলা স্থির হইয়া গেল। শ্রী ভগবান সর্বশক্তি সম্পন্ন ও সকলের উপরের কর্তা, আর তিনি স্বেচ্ছাময়, কিন্তু তিনি প্রীতির অধীন। জীবগণ যেমন তাহার অধীন, ভগবানও জীবগণের প্রীতির অধীন। কারণ নিত্যানন্দ সহ সকল ভক্তগণ তাহার পিছু পিছু ছুটে চিৎকার করেও গৌরাঙ্গকে থামাতে পারল না, কিন্তু বিষ্ণুপ্রিয়া ডাকে তিনি আটকে গেলেন। কিছুক্ষণ নিতাই কোলে থেকে আবার উঠে পশ্চিমমুখী গমন করিলেন। চৈতন্যমঙ্গল বলেছেন, হরি, এই বেলা দাও দর্শন, ভুবন মোহন গৌরাঙ্গ দাও দর্শন, মদন মোহন বিদায় হই জনমের মতো। প্রেম ভাসে বান্দিল গৌরাঙ্গ, মত্ত সিংহ চলিতে না পারে প্রভু, গতি হইল ভঙ্গ, নিত্যানন্দ অঙ্গে অঙ্গে হেলাইয়া রহিল, অঝোর নয়নে প্রভু কান্দিতে লাগিল। এবার প্রভু দৃঢ় সংকল্পে চলিলেন, কিন্তু শচী নিমাই